গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। চলো বন্ধুরা, আজকে রোদের সোনালি রোদের ঝলকানি দেখে মনটা ভরে উঠল। আজকে সকাল থেকেই খুব রোদ উঠেছে আর এতদিনের বৃষ্টির শেষ হলো মনে হয় জানি না কেন কালকের থেকে অম্বুবাচী লাগবে, তাই এখন হতেও পারে বৃষ্টি আবার। তো চলো বন্ধুরা, আর আজকে ঘরে কাজ করব। চলো, তো বাবা উঠে গেছে, তো চা করতে হবে আমাকে। চা করে নিয়ে বাবাকে আগে দিয়ে তারপরে চলে আসবো রুটি করতে, তরকারি করতে। তারপরে তো এক এক করে দিনের সব কাজকর্ম আছেই আমার সাথে। তো চলো আজকে চাটা করে দিই, দিয়ে আমি তারপরে স্নান করে ঠাকুর দেব, এগুলো তো ঘরের আছে কাজ। তো এসে তারপরে রুটি করব। তো চলো, তো আগে চাটা পৌঁছে দিই, যে চায়ের পিপাসী তাকে চাটা পৌঁছে দিয়ে এসে রুটি মাখবো। তো রুটি যতই আমি ভালো করার চেষ্টা করি, আমার হাতে রুটি ভালো হয় না। কেন তা জানি না, তার জন্যই আমি ভেবে মরি যে কেন। আর এক এক দিন এক এক রকম রুটি হয় আমার। আর আমি বেলতেও অত ভালো পারি না এবং মাখতে তো পারি, তাও বেলতে পারি না। আর এই জন্যই আমার রুটি শক্ত হয়ে যায়। তো তারপরে মানে যতই গরম জল দিই, যতই কিছু দিই, আর লোকের রুটি কি সুন্দর হয়। এমনকি বাবা যখন রুটি বেলে দেয় আমাকে, তখন বাবার রুটিও গোল হয়। এমনকি রুটিটা বাবার ফোলেও। হ্যাঁ, এমন আগেও মা করতো, তখনও ওরকম মার হাতেও রুটি খুব ভালো হয়। আর আমার রুটি খেতে খুব ভালো লাগে, তাই আমি মা করতো যখন, তখন মা আগে খেতাম। এখন তো মা করতে পারে, তাই বলারও কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি প্রায় বেলা হয়ে গেছে, ওই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ম্যাপ। যাই হোক, চলো, আর রুটিটা বেলতে বেলতে গল্পও করি তোমাদের সাথে। তো তোমাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে, আর তোমরা তো আমার বন্ধু বলো। তো যাই হোক, তো চলো, রুটিটা প্রায় বেলা হয়ে গেছে। এরপরে রুটিটা ভেজে একদম হটপটে ঢুকিয়ে দেব। কেন হটপটে সবাই বলে হটপটে ঢুকিয়ে রাখবি, তাহলে একটু যদি রুটিটা নরম হতে পারে। হ্যাঁ, তাই রুটিটা নরম করার চেষ্টা করি আমি। আর রুটিটা করে আলুর চচ্চড়ি বসাবো, বুঝছো তো। আর কি করব বলো তো, সকাল থেকেই মনে হয় এটা করব ওটা করব, আর তারপরে ওই আলটিমেটলি এই আলুর চচ্চড়িতে এসেই থামে রুটির তরকারিটা, বুঝছো। ও যাই হোক, আগে রুটির তরকারিটা করি, এমনকি 10টার মধ্যে আমাকে খাবার দিতে হয়। তারপরে চলে আসলাম সকাল দুপুরের সবজি কি করা যায়। তো বাটা মাছ নিয়ে এসছি, আমি বাজার গেছিলাম, আর আমি তো বাটা মাছ খাই না, তাই জন্য ডিম করব আমার জন্য, আর করব ঢেঁকির শাক। ঢেঁকির শাকগুলো খুব ভালো লাগলো দোকানে গিয়ে। আর আমার ঢেঁকির শাক খুব ভাজা খেতে খুব ভালো লাগে, একটু রসুন ফোড়ন কালো জিরে লঙ্কা দিয়ে আমার ঢেঁকির শাক খেতে খুব ভালো লাগে। তো ঢেঁকির শাকটাও করব। আর এগুলো না বাবা আনে না গো, বাবা বলে কি পেট কামড়াবে, তাই জন্য বাবা বলে কি ঢেঁকির শাক আনবো না, বা কোনো শাকই আমার বাবা আনে না, মানে চোখে দেখে না এগুলো। ওই জন্য আমি যখন বাজার যাই ধরো, তখন আমি আস্তে আস্তে এগুলো এক একটা করে নিয়ে আসি। তো ওই যাই হোক, এই তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় মাছের ঝোল হয়ে গেল মার। এই মা তো মাছের ঝোল ছাড়া খেতে পারে না। হ্যাঁ, আর আমার জন্য এখন ডিম করব। তো ডিমের অমলেট করব। আর আজকে না সেদ্ধ খেতে ইচ্ছে করছে না, এক ফোঁটা সেদ্ধ খেতে ইচ্ছে করছে না, তাই একটু ভাবলাম মামলেট করে ঝোল করব। আর মামলেটের ঝোলও ভালো লাগে, দেখবে গন্ধ বাড়ায়। আমার মা যখন করতো তখন খুব গন্ধ বাড়াতো। হ্যাঁ, এখন তো আর করে না, তাই। হ্যাঁ, আর বলতে বলতে ঢেঁকির শাকটাও প্রায় হয়ে এসছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় 2টো বাজে। তো যাই হোক, তারপরে চলে আসলাম স্নান করে, গ্যাস ট্যাস মুছে স্নান করে চলে আসলাম ঘরে।
এসে চুলটা আশ্রিয়ে নিলাম। আর দেখবে বৃষ্টির পরে না যদি রোদ ওঠে, দেখবে ঘরটা দিয়েও একটা ভালো গন্ধ বাড়ায়। আর বৃষ্টি যখন হয় ড্যাম 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 একটা গন্ধ বেরিয়ে যায়, একটা বদ্ধ গন্ধ। যাই তুমি রুমে যাই কিছু দাও, ফ্রেশনার যাই দাও, রুম ফ্রেশনার যাই দাও, কিছুতেই কিছু হয় না। ও যাই হোক, এরপরে জামা কাপড়গুলো খুব সকালে কেচে দিয়েছিলাম, ওগুলো নিয়ে আসলাম। আর কিছু জামা কাপড় ভেজা ছিল, সেগুলোকে আবার ছাদে দিলাম, সব শুকিয়ে গেছে। আর মানে জামা কাপড় যদি ভেজা থাকে না, এটার থেকেও দেখবে গন্ধ হয় ঘরে, তো গন্ধ তো বার করতেই হবে আজকে, তাই চলে গেছিলাম ছাদে, গিয়ে এগুলো সব সকালেই দিয়ে এসছি। তো চলো, তারপরে থাকো আমার সাথে, তো দেখো আমার কাজকর্ম। আর তোমাদের কেমন লাগছে আমার কাজকর্ম তোমরা কমেন্টস করে আমাকে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার এটা করে দেবেন। আর হচ্ছে তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। প্রায় গল্প করতে করতে আমার জামা কাপড় গোছানো হয়ে গেল বন্ধুরা।